স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি এবং দলটির অন্যান্য নেতাকর্মীরা। পরে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা। এ সময় এটিএম আজহারুল বলেন, আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে গণ অভ্যুত্থান চূড়ান্ত রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। এজন্য তিনি জুলাই অভ্যুত্থানের সকল নিহত ও আহতদের ধন্যবাদ জানান। আবু সাইদের এই আত্মত্যাগ যদি না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির আসামি থেকে আজকে মুক্ত পেতাম না। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আমি শুধু না, হাজার হাজার রাজবন্দী বিনা কারণে যারা বন্দী অবস্থায় ছিলেন তারাও মুক্তি পেয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার প্রকাশিত হয়েছে চতুর্থ পোস্টার। শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই পোস্টারগুলো জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিদিন একটি করে ধারাবাহিক প্রকাশনা চলছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তৈরি করা এই 10টি পোস্টারে ফুটে উঠবে কেন 2024 সালের জুলাই আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল এবং সে সময় কি ঘটেছিল। শুক্রবার প্রকাশিত পোস্টার উঠে এসেছে শহীদ আবরার ফাহাদের প্রসঙ্গ, যিনি জুলাই আন্দোলনের অনুপ্রেরণার অন্যতম প্রতীক হয়ে উঠেছেন। পোস্টারে আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার হত্যাকাণ্ডকে জুলাইয়ের অনিবার্যতার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই পোস্টার প্রকাশিত হয়। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার সহ বেশ কয়েক দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ বিকেলে। এরই মধ্যে জেলা স্কুল মাঠের সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আশেপাশের জেলা উপজেলা থেকে সমাবেশে যোগ দেবেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। সংস্কার ভারসাম্যপূর্ণ দেশ গঠন পরিকল্পনা, ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দর করার দাবিতে এই সমাবেশ করছে দলটি। 17 বছর পর অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম ভালো একটা সুন্দর পরিবেশ সামনে আগে যাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে। আমরা আশাবাদী যে বাংলাদেশে এবার ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এতদিন এই ফ্যাসিস্টের যে আমরা রোষালনে পড়ছিলাম, এই রোষালন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করে সেখানে আমাদের মুক্ত পরিবেশে আমাদেরকে এই কথা বলবার মতো, আমাদেরকে সমাবেশ করার মতো, মিছিল বিক্ষোভ যত কিছু আছে আমাদের কর্মসূচি সবগুলো আমরা বিস্তারিতভাবে সুসম্পন্ন করতে পারছি। বিকেলে রংপুরে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। রংপুর সফর করছেন সহকর্মী নূর আলম, তিনি যুক্ত আছেন আমাদের সঙ্গে। নূর, জামায়াতের সমাবেশ ঘিরে উপস্থিতি কেমন দেখছেন? কখন শুরু হবে মূল আয়োজন? বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আজকে রংপুর মহানগরী জেলা কর্তৃক আয়োজিত আজকে এই জনসমাবেশ এর মধ্যে শুরু হয়েছে। বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলে আমরা যেটা দেখেছি বেলা বাড়ার সাথে গত 12টার পরপরই যে রংপুর সহ যে আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেগুলির নেতা কর্মীরা এখন এই রংপুরের যে জেলা স্কুল মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু অবস্থান নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন পুরো জেলা স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কয়েকটি দাবি বলতে চাই, জুলাই 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ, অর্থাৎ সেই আবু সাইদের বাড়ি কিন্তু এই রংপুর, এবং সেই আবু সাইদের হত্যার বিচার এবং সহ যে তিস্তা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং যে প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেই ফিল্ড বাস্তবায়ন তৈরিতে কিন্তু আজকের এই মহাসমাবেশ। এরই মধ্যে জামায়াতের যে কেন্দ্রীয় নেতারা, সেই কেন্দ্রীয় নেতারা কিন্তু রংপুরে অবস্থান করছেন। হয়তো 3টার মধ্যে তারা এই যে চেঞ্জ করা হয়েছে রংপুরে সেই রংপুর জেলা স্কুল মাঠে, সেখানে
থাকবেন এবং দিক নির্দেশনা দিয়েই কিন্তু আসলে তারা এখানে তার নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আর একটা বিষয় বলেছে আমিরের জামাত অর্থাৎ তাদের যে সংগঠনের যে প্রধান তারা বা নেতা কর্মীরা যারা নীতি নির্ধারণ রয়েছে এখানে রয়েছে তারা যে নির্দেশনা দিবে পরবর্তীতে এর মাধ্যমে কিন্তু সকল তারা বাস্তবায়ন করবে। তারা একটা বলছে এর মধ্যে দিয়ে রংপুরের যে ইসলামিক যে পরিকল্পনা পরিবর্তন রাজনীতির যে পরিবর্তন সেই পরিবর্তনের একটা নতুন অধ্যায় সূচনা হবে। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রংপুর যেহেতু 6টি আসন, এখানে 6টি আসনের যে নির্বাচন যারা প্রার্থীরা রয়েছে যাদেরকে ইতিমধ্যে মনোনয়নের জন্য জামাত প্রার্থী ঘোষণা করেছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে। পাশাপাশি বিভিন্ন যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেখানে বাংলাদেশ সবাই কিন্তু এই রংপুর জেলায় বিভিন্ন স্লোগান তাদের ইসলামিক স্লোগান গুলো রয়েছে অনেক বছর পরে যে হাইকোর্টের মাধ্যমে তারা কিন্তু তাদের দলীয় প্রতিষ্ঠা। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, পদযাত্রা কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। সুমনা, ঠিক কিছুক্ষণ হলো ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। আসলে ঠাকুরগাঁয়ে কিন্তু আজ বেলা 11টার সময় তাদের উপস্থিত হওয়ার কথা ছিল এবং 11টার সময় তারা ঠাকুরগাঁয়ে একটি পথযাত্রা বাস স্ট্যান্ড থেকে আর্টিলারি হয়ে তাদের নামাজের পূর্বেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাদের পীরগঞ্জ অভিমুখে যাত্রা করার কথা ছিল। তবে তাদের কিন্তু স্বাভাবিক যে সময়টি সেটি পেরিয়ে তারা ঠিক 12:30টায় আজ ঠাকুরগাঁয়ে তারা প্রবেশ করে। অর্থাৎ সকালবেলা 10টার সময় আটোয়ালিতে তাদের একটি কর্মসূচি ছিল, সেটি শেষ করতে তাদের কিছুটা সময় লেগে যায় এবং তাদের প্রায় 1.5 ঘন্টা দেরি করে ঠাকুরগাঁয়ে তারা আসে। 12:30টার সময় ঠাকুরগাঁয়ের সেই পথযাত্রা কর্মসূচি শেষ হতে হতে 1টা পেরিয়ে যায় এবং 1টার পরে ঠাকুরগাঁও আর্টিলারি যে মডেল মসজিদ আছে সেই মসজিদে তারা নামাজ আদায় করে। নামাজের পর বেশ মিডিয়া কর্মীদের সাথে কিছু কথাবার্তা বলে এবং তাদের দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের পর তারা কিছুক্ষণ হলো তারা এই ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ অভিমুখে যাত্রা শুরু করেছে এবং পীরগঞ্জের কর্মসূচি শেষ করে তারা দিনাজপুর অভিমুখে তারা যাত্রা করবে। এই ছিল এনসিপির এই কর্মসূচির আমার কাছে থাকা সর্বশেষ। হিমেল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানার কাবিলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক HM সাজ্জাদ হোসেন এই তথ্য জানান। বলেন, বড় ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ওই নারীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শাহপরান। ঘটনার 15 দিন আগে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওই গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই স্বীকৃতির অংশ হিসেবে তালেবান নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে। 2021 সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। মানবাধিকার লঙ্ঘন, নারী শিক্ষা বন্ধ, মৌলবাদী নীতিসহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে তালেবান সরকারের। খেলার খবর।
নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এরই মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে বাহরাইনকে 7-0 গোলে এবং মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন ঋতুপর্ণারা। এখন নিজেদের শেষ ম্যাচে জয় কিংবা হারলেও কোনো বাধা নেই, কারণ মিয়ানমার নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকায় তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে। তবে শেষটা জয় দিয়েই রাঙাতে চায় বাঘিনেরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।